আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। চলে এলাম আরেকটি নতুন ভিডিওতে। তা আজকে এই ভিডিওতে ওয়েলএল এর পার্ট 6 হতে যাচ্ছে। তো বেশি কথা না বলে চলুন শুরু করি। তো আজকে এই ভিডিওতে দুই রকম শেপ নিয়ে আমি কথা বলবো। প্রথম শেপটা হলো ডাব্লু শেপ এবং দ্বিতীয় শেপটা হলো হুক শেপ। তো প্রথম শেপটা, যে শেপটা নিয়ে আমি এখন কথা বলবো সেটা হলো ডাব্লু শেপ। তো ডাব্লু শেপের প্রথম কেসটা হলো এইটা, যেখানে ডাব্লু থাকবে এবং প্রথম যে শেপটা সেখানে এখানে একটি ব্লক থাকবে, এখানে একটি লাইন। তো এটা কিছুটা এভাবে সলভ করতে হয়। এটা কিভাবে সলভ করে আমি সেটাও দেখে দিই। এই যে এই প্যাডটা সেটা এখানে নিব এবং এটা ভাপে দেবো, এখানে আনলাম, এবার স্লেজের মধ্যে ইনসার্ট করে দেবো। তো এবার সেই ডাব্লু শেপের আরেকটি কেসে, তো নর্মালি তো এখানে ডাব্লু আছেই। উম, আগেরটাতে এখানে একটি শুধু একটা ব্লক ছিল, কিন্তু এখানে একটা লাইন এবং এখানে একটা ব্লক। তো এটা যদি এরকম থাকে, ব্লকটা ফ্রন্টে থাকবে। আগের যে কেসটা ছিল সেটারও ব্লকটা ফ্রন্টে থাকবে, ফ্রন্টে আছে। এবারে এই সূত্রটি দেবো। এটা কিভাবে করবো দেখিয়ে দিই। এই যে এই পেয়ারটা সেটা এখানে নেব, নিলাম, ধাপে ধাপে এখানে আনবো, এনে লেফট লেফট হ্যান্ড দিয়ে স্লেজের মাধ্যমে। তো এবার আসি হুক শেপে। হুক শেপের প্রথম শেপটা হলো এটা। এখানে আমার একটি শেপ থাকবে এবং এখানে একটি লাইন এবং এখানে একটি ব্লক। এটা কিছুটা এভাবে সলভ করতে হয়। এই যে প্রথম যে লেয়ারটা সেটা এদিকে দেব, এই বা এইরকম কিছু মুভ করব এবং ফ্রন্ট লেয়ারটা এদিকে দিয়ে দেবো। অনেক ইজি এটা। তো এখানে আবার দেখাই, প্রথম লেয়ারটা এদিকে, এই মুভটা আবার করব, করে এই লেয়ারটা এদিকে দেব। তো এবারে আসি আরেকটি হুক শেপের আরেকটি শেপে। তো আগের বার তো এরকমই ছিল, এরকমই শেপ ছিল এবং এখানে একটি লাইন ছিল। কিন্তু এবারে এইখানে লাইন আছে এবং এখানে একটি ব্লক আছে, ইয়েলো ব্লক। তো এইটা যদি এরকম থাকে যে ইয়েলো যে একটি ব্লক থাকবে সেটা ফ্রন্টে থাকবে, এই লাইনটা থাকবে সাইডে, রাইট সাইড, এবং এখানে এরকম একটা শেপ। তো এটা কিছুটা এভাবে সলভ করতে হয়। ফ্রন্ট লেয়ারটা এদিকে, এই যে এইখানে যে একটি পেয়ার আছে সেটা এখানে তুলবো এবং এটা এখানে দেবো। এই যে এই লেয়ারটা উপরে তুলবো, এটা এদিকে দেবো, এটা নিচে দেবো, এটা আবার ওদিকে দেবো এবং ডাইরেক্ট ইনসার্ট করে দেবো। তো এবার আসি আরেকটি শেপে, হুক শেপের আরেকটি শেপে। তো আগের কেসগুলোতে তো এরকম শেপ ছিল, কিন্তু এখানে একটি লাইন বা এখানে একটি লাইন ছিল, কিন্তু এবার একটা বার আছে পুরোটা। তো যদি এরকম থাকে, বারটা রাখবো এদিকে এবং এখানে দুইটা হেডলাইট পাবো, হেডলাইটটা রাখবো রাইট সাইড এবং এখানে একটা ব্লক সেটা থাকবে ফ্রন্টে। এই সূত্রটি দেবো এটা সলভ করার জন্য। এই যে প্রথম যে দুই লেয়ার এটা উপরে তুলবো, এই যে উপরের লেয়ারটা এইদিকে, এটি এদিকে, নিচে এটি এদিকে দিয়ে, এটি আবার উপরে এদিকে দিব, এদিকে এটি এদিকে একবার, একবারে ইনসার্ট করতে করতে দিয়ে দেব। সেখানে আমরা করছি কি, এই যে পুরো ব্লকটা, এই যে এখানে যে পুরো ব্লকটা আছে সেটা এখানে তুলবো। আগের যে শেপটা ছিল সেখানেও যেরকম মুভ করেছিলাম এখানেও সেরকম মুভ করবো এবং ডাইরেক্ট ইনসার্ট করতে করতে দুই লাইন নিচে দেবে। তো এবারে সেই আরেকটি শেপে, আগের বার তো এরকমই ছিল কিন্তু বারটা ছিল এই সাইডে, কিন্তু এখানে এবার এখানে আছে। এটা নর্মালি লেফটে নেব এবং এবং এই সূত্রটি দেব, যে পিছনে যে ব্লকটা এটি এদিকে নেব এইভাবে। তো এখানে আমরা করছি কি, এই যে ব্লকটা সেটা এখানে তুলবো
এবং এরকম কিছু মুভ করব। এবার ডাইরেক্ট ইনসার্ট করে দেবো। এই শেপটার সলভ করার একটিও হয়ে আছে, সেটা হলো এরকম। ব্যাক থেকে দিয়েছিলাম আর লেফট থেকে দেবো। এই যে ব্লকটা সেটা এখানে তুলবো, তুলে এরকম কিছু মুভ দিব, ডাইরেক্ট ইনসার্ট করে দেবো। আবার দেখাই, এইটার জন্য আপনাদের রাইটে বারটা রাখা লাগবে। এই যে যে ইয়েলো ব্লকটা সেটা আপনাদের ফ্রন্টে থাকবে। যে এই ব্লকটা সেটা এখানে তুলবো, তুললাম এবং এরকম কিছু মুভ করব। এবার ডাইরেক্ট ইনসার্ট করে দেবো। তো এবারে আসি হুক শেপের আরেকটি শেপে। তো শেপ আগের শেপগুলো তো এরকমই ছিল, এবং এখানে একটি বাস ছিল আগেরটাতে, এবং এখানেও একটি লাইন আছে। তো এটা কিছুটা এভাবে সলভ করতে হয়। যে দুই লাইনটা উপরে, এটি এদিকে, এটি দুইবার নিচে, এটি এদিকে, দুইবার উপরে, এদিকে, দুইবার নিচে দিয়ে। তো এখানে আমরা করছি কি, যে এই ব্লকটা সেটা উপরে তুলবো, এটি এদিকে নেব, এটা দুইবার নিচে নামাবো, এই রাইট হ্যান্ড দিয়ে পুশ করব, এটা দুইবার উপরে, এটি এদিকে, এটি দুইবার নিচে দিয়ে। তো এবার আসি, আগের যে কেসটা দিয়েছিলাম তার একদম অপোজিট। এখানে একটি লাইন আছে এবং আগে তো ফ্রন্টে লাইনটা ছিল, এবারে আছে ব্যাকে। তো এটা কিছুটা এবার সলভ করবো। এই দুই লাইনটা